একটা মানুষকে জনসম্মুখে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে সরাই দিল। আশপাশে কত মানুষ ঘোরাঘুরি করছে। ভিডিওটি যখন দেখছিলাম, বিশ্বাস করেন এতটা খারাপ লেগেছে, এক কথায় আমার মাথায় ধরে গেছে। এত এত মানুষ থাকতে চারপাশে কয়েকজন মানুষকে থামাতে পারলো না। এত কষ্ট দিয়ে এই মানুষটাকে এই দুনিয়া থেকে সরাই দিছে, জাস্ট স্তব্ধ ভাই। মনে হচ্ছিল একটা সিনেমা চলছে, সবাই চেয়ে চেয়ে দেখছে, কেউ এসে লোকটার প্রাণ বাঁচালো না, কেউ এসে তাদেরকে থামালো না। ভাই কোন দেশে বসবাস করছি একটু চিন্তা করেন তো। একটা মানুষকে জনসম্মুখে এভাবে, মানে কি বলবো ভাই, কোন দেশে আছি? কেউ তাদেরকে এসে থামালো না কেন? কারা এরা? কারা? এদের পেছনে কে আছে? কার ইন্ধন আছে? কার হাত আছে? কয়েকটা মানুষকে, এত এত মানুষ, শত শত মানুষ সেখানে ছিল, তারা কি চাইলে বাঁচাতে পারতো না? পাথর দিয়ে মানুষটার বুকে, মাথায়, আপনারা দেখেছেন, আপনারা সে চিত্র দেখেছেন। আমি বলি কি, একটা মানুষ অন্যায় করতে পারে, ভুল করতে পারে, সেই ভুলের জন্য এভাবে। আর লোকটা তো খুব ভালো ছিল। এই লোকটার মেয়েটা যখন দুইটা সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা যখন কেঁদে কেঁদে বলছিল তার বাবা খুব ভালো মানুষ ছিল, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতো, কারো চিকিৎসার প্রয়োজন হলে টাকা দিত। এমন একটা মানুষকে কেন মেরে ফেললো? কি কারণে মেরে ফেললো? কি দোষ ছিল তার চাঁদা না দেওয়ার? একটা কথা বলি ভাই, কে কোন দল করলো, কে কোন দল করলো না, কে কোন দলের, কার ক্ষমতা কতটুকু, আপনি যদি এই দিকে বিবেচনা করে আপনি চুপ থাকেন, এক সময় আপনিও ঠিক এই পরিস্থিতি পড়বেন। আপনাকেও ঠিক এভাবে রাস্তার মধ্যে জনসম্মুখে সবাই চেয়ে থাকবে, আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। প্রতিবাদ করতে শিখুন ভাই। আপনার সামনে একটা মানুষকে এভাবে শেষ করে দিল, আপনি চুপ ছিলেন। আপনি কি মানুষ? আপনি কি আসলে মানুষ ভাই? হ্যাঁ, প্রতিবাদ করলেন না কেন? এখন কেন সবাই প্রতিবাদ করছেন? এখন কেন সবাই বলছেন ওই ব্যক্তিগুলার শাস্তি হোক, শাস্তি চাই? হ্যাঁ, অভিযুক্ত শাস্তি চাই কেন? এই কথাটা বলার আগে অন্তত পক্ষে চিন্তা করেন, আপনি কি আসলে মানুষ কিনা, আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে কিনা, আপনি কি আসলে কি একজন সত্যিকারের মানুষ নাকি মূর্তি? আপনি আপনার চোখের সামনে তো ঘটছে না, এখন কেন শাস্তি চাচ্ছেন? আপনারা তো এটাই চেয়েছিলেন যে মারুক, আপনারাই তাদেরকে আশকারা দিচ্ছেন, আপনারা তাদেরকে সাহস দিচ্ছেন। তারা চিন্তা করলো, হ্যাঁ এভাবে জনসম্মুখে মেরে ফেলতেছি, কেউ তো আসতেছে না, হ্যাঁ আমরাই বাঘ, আমরাই সিংহ, আমরাই রাজত্ব করবো এই দেশটাকে। তারা সেখান থেকে সাহস পায়। আজকে একজনকে শেষ করলো, কালকে আরেকজনকে শেষ করবে। একটা পরিবারকে মানে নিঃস্ব করে দিছে, দুটো সন্তানকে বাবা হারা করে দিছে। লজ্জা থাকা দরকার আপনাদের লজ্জা থাকা দরকার ভাই। যাই হোক, স্তব্ধ, এক কথায় স্তব্ধ।